কি বুদা খাওয়ালি রে বানা তোরা, আবার নেশাই লাগলো না। কাম বুদা মুতে আসছে যারা আর খানকে ছেলে নেতার নাম করে আবার গাড় টেনে নিস না। আরে গুদ মারানি, টাকা না দিয়ে পালিয়ে যাস না। হ্যাঁ আরে না রে বানা, যাবো না রে। বুদা পূর্ণিমার চাঁদটা তো বড় ভালোই লাগছে রে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে আমি যাচ্ছিলাম মুতে। আরে বুদা মনে হচ্ছে এটা শিলা বৌদি না? এই তো একটু বেশি মাল খাওয়া ছিল, তাই ট্যাঙ্কি খালি করতে এসেছি। আর তোমার প্যান্টের চেন খোলা কেন? ওসব বালছাল বাদ দাও, চলো আমার সাথে। अभी मजा आएगा ना भिड़ो। ছাড়ো আমাকে। কে যে বাড়া, কে যে? আমি লেওরা তোমার সঙ্গে এখানে সেক্স করতে আসিনি। হ্যাঁ ছাড় তো খানকি মাগি, তুই যাবি না মানে তোর গাঁড় যাবে। তোর গাঁড়টাই তো আমার মেন দরকার। এই কেড়ে মানে এখানে কেড়ে গাঁড় মেরেছে, পালা পালা পালা। কি কলিযুগ পড়লো রে মানে, যে পাচ্ছে যেখানে পাচ্ছে লাগাচ্ছে ধরে ধরে। মানে আমার ছেলেটা যে কিরকম হবে কি জানে। কিরে বোধমানি, এত এত বাড়ির বাইরে কি করছিস বে? কে রে গান কিচ্ছে না? আমি বে তোর বাপ বোকাচোদা। হাট গুদমানের ছেলে, থাক বানা, ঘুমাতে গেলাম। কি বাঁচোদা ছেলে রে মানা, বাপকে গালাগালি দিচ্ছে। এই জানিস, তোরা জানিস চিপচিপের ভাইগুলা শান্তির পানু দেখতে দিচ্ছি না, মায়া মালগুলা বাল বাড়া পানু দেখছি, শুধু চুদাতে এসছি এখানে। কেন রে বাড়া, তোরা শুনিস নাকি শিলা বৌদির নাকি পেট হয়েছে? কি বলছিস রে বাড়া দুলাল, সত্যি নাকি? আরে বাড়া আমি তো জানি ওর বর 1.5-2 বছর ধরে বাড়িতেই নেই বাড়া। এই বাড়া এর আবার কি হলো? কি হলো রে বাড়া, মাইটা মরে গেল নাকি? মার সালগে, মার মার লাঠি মার সালগে। এ বাড়া মারিস না, তোমরা মারবো না, তোর জন্য তো আমাদের বিজি শুকিয়ে যাচ্ছিল। আর কিরে বাড়া, রাতের বেলায় কি বেশি হ্যান্ডেল ফ্যান্ডেল মারছিস নাকি? সকাল সকাল অজ্ঞান হয়ে যাচ্ছিস। আর বলিস না লাউডা বাড়া, গরমে মাথা ঘুরে গেছিল। না না বাড়া, মনে হয় গুড মর্নিং করে কীর্তি ঘটে এসছে। বাড়ার বালগুলো সারাদিন গায়ে বসে লেগে থাকে, বাড়াগুলো ঠিক মতো থাকতে দেয় না, মনে হচ্ছে গিয়ে ফাঁসি নিয়ে এক্ষুনি বাড়া। থাকরে ঝামলা চুদাগুলো, আমার হাঁকা পেয়েছে, আমি বাড়ি গেলাম। যারে গুড মর্নিং যা, ঠিক আছে, গন্ধ বেরোচ্ছে। আর একটু হলে খানকির ছেলেগুলো আমাকে ধরে ফেলেছিল। না বাড়া, এত টেনশন করে লাভ নাই, একটু হ্যান্ডেল মেরে নিই। নো 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 নো। চলে এসছে চলে এসছে। এবার একটু শান্তি হলো, যাই দেখে আসি খবরটা সত্যি নাকি। মাগি বাড়া কিভাবে প্রেগনেন্ট হয়? আমি তো বাড়া প্রোটেকশন দিয়ে লাগিয়েছিলাম। এবার নিতাই বোকাচ্ছে তা না, দেখে তো বাড়া তাই মনে হচ্ছে। চ চ পিছন করে দেখি কোথায় যাই। কিরে বিচি, দেখে তো মনে হচ্ছে বোকাচ্ছে তার বৌদির বাড়ির দিকে যাচ্ছে। তার মানে মনে হয় কোনো রহস্য আছে। চ চ গিয়ে দেখি গা। ও বৌদি, দরজাটা খুলো গো। চ বিচি চ চ, পিছন দিয়ে দেখি গা কি করছে ওরা। হ্যাঁ চ চ চ। এই মাগি তুই প্রেগনেন্ট হলি কি করে? আমি তো তোকে বাড়া প্রোটেকশন দিয়ে লাগিয়েছিলাম। এই না না, তুমি আমাকে জঙ্গলে ফেলে দিয়েছিলে, তোমার কি মনে নেই? সব কিছু শেষ করে এখন আমার দোষ নাকি বাড়া? তোমার তো কিছু না। বিজি বিজি, মিঠুন দাকে ফোন কর, তাড়াতাড়ি ফোন কর। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া করছি। হ্যালো মিঠুন দা নাকি? হ্যাঁ আমি মিঠুনে বলছি, তুই কে রে মানা?
আমি কে তোর জেনে লাভ নেই, তোর বউকে একজন প্রেগনেন্ট করে দিয়েছিল, এসব তুই কি পাল্টিচ্ছিস? এই দাঁড়া খান কিছু দাঁড়া, আমি আসছি এক্ষুনি। Music.